জারকিনে তেল দিবে কেন? জারকিনে তো তেল দেওয়ার কোনো নিয়ম নাই, দিবে গাড়ি। আর টোকেনে যদি তেল সরবরাহ করে তাহলে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ মাইকিং করবে যে টোকেন ছাড়া তেল দেওয়া হবে না, তখন মানুষ টোকেন সংগ্রহ করবে। এই টোকেন গুলো দেয় কেটা, নেয় কে? পাম্পে সিরিয়াল নিয়েছি, আমার হলো সিরিয়াল হলো 339। আজকে আমি আজিজ মোড় থেকে 200 মিটার দূরে পাম্পের কাছে আগে আছি। এখান থেকে আসতে বলতেছে যে 650 টোকেন শেষ। এরা এই টোকেন গুলো কোথায় দিল? ঘন্টার নাই তেল বলতে আগে একটা টোকেন সংগ্রহ, আমার তো ঘন্টা সবাই তো নিয়ে আসছে এই জায়গায়, আসি বলতেছে আমাদের টোকেন লাগবে, টোকেন দেবে কি আমাদের এখন? ভোর 5টা বাজে সিরিয়ালে দাঁড়াইছি, সেই 2 কিলো থেকে সিরিয়াল ঠেলছি, ঠেলার পরে ইতিমধ্যে বাস পর্যন্ত আসছি, কিন্তু টাঙ্কিতে তেল দেওয়ার কারণে আমরা তেল পাচ্ছি না। তেলটা এটা পুরোটাই সিন্ডিকেট। পাম্পের লোক এখন বলতেছে যে ওরা তেল শেষ, এই তেল শেষ বলে আমাদেরকে তেল দিচ্ছে না। এটা উশৃঙ্খল পরিবেশ করছে। মাইকে ঘোষণা দিচ্ছে যে যাদের মোটরসাইকেলের নাম্বার আছে, তারপর এনআইডি কার্ড, মানে সর্বানন্দ বামন্না ইউনিয়ন সোনারার এনআইডি কার্ড আছে, তাদেরকে এখানে পেট্রোল দেওয়া হবে, অকটেল দেওয়া হবে। তারপরে এভাবে দিচ্ছে, সকাল থেকে দিচ্ছে, সুন্দরভাবে দিচ্ছে। কিন্তু তারপরে হঠাৎ করে জারকিনে দেওয়া শুরু করছে, এই জারকিনে দেওয়া শুরু করছে, প্লাস অনেকগুলো টিকিটও বিক্রি করছে। এখন সেগুলো দিচ্ছে, আমাদের বলতেছে আর তেল নাই, এগুলো জারকিনে দেবে। তা আমরা তো সেই তখন থেকে আমরা এই অপেক্ষায় আছি। জারকিনে দেওয়া যাবে না, এখানে অবশ্যই তাদের যানবাহন বা বাইক নিয়ে যেতে হবে। তো যদি কেউ এই কাজটা করে থাকে সেক্ষেত্রে আপনারা আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা? এটা কি করছে? আপনি কি ওখানে আছেন স্পটে? জি স্যার, জারকিন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, দিচ্ছে না এখনো। কিছু গেইছে আমি আসার পরে, আর দিচ্ছে না। আমি আগে আসার পরে অনেক গেইছে নাকি। ট্যাগ অফিসার তো ওখানে গিয়েছে, আমি ট্যাগ অফিসারকে বলে দিচ্ছি। ট্যাগ অফিসারও, আপনার ট্যাগ অফিসারও এখানে নাই। ট্যাগ অফিসারের সাথে তো আমার কিছুক্ষণ আগেও কথা হলো, সে তো উনি নাই বলল স্যার, যে- আমি এখানে 1 ঘন্টা থেকে আছি, উনি নাই। আচ্ছা ঠিক আছে, আমি ট্যাগ অফিসারকে পাঠাচ্ছি, আর আমাদের ম্যাজিস্ট্রেট যে আছে তাকেও বলছি ওখানে যাওয়ার জন্য। সে অন্য কাজে বাইরে আছে, তো ফিরলেই আমি পাঠাচ্ছি ওকে।